নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো আর সুস্থ থাকো। আজকে তোমাদেরকে চিকেন প্যাটিস দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। প্যানের মধ্যে একটু তেল দিলাম, তেল দিয়ে ওখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি সবজিও দিয়ে দিলাম। একটু আলু, বিনস মানে গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল। তোমরা চাইলে এখানে বিনসও অ্যাড করতে পারো, কারণ দেখো বাচ্চারা তো এমনি সবজি খায় না, এইভাবে হলে সবজি খাবে। আচ্ছা যাই হোক, আমাদের একটু চিকেন ছিল, চিকেন দিলাম। এবার লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে একটুখানি এখানে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। যেরকম ঝাল খাও সেই পরিমাণ দেবে। দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবে পুরো রেডি হয়ে যাবে। এবার একটু টমেটো সস দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি কী করলাম, 1.5 কাপ আটা নিয়ে আটাটা একটু চেলে নিলাম, ময়দা নিয়েছি, ময়দাটা একটু চেলে নিলাম। নিয়ে এখানে একটু 1 চামচ চিনি, একটু লবণ, একটু তেল দিয়ে আগে একটু ভালো করে এটাকে ময়াম দিয়ে নেবো, শুকনো একটু ময়াম দিয়ে নেবো। এবার ময়াম দেওয়ার পর এবার একটু জল দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। একদম খুব নরমও না, খুব শক্ত না। মেখে নিয়ে 30 মিনিট বা 20 মিনিটের জন্য ওটা রেস্টে দিয়ে দিলাম। দিয়ে ওখানে আমি তেলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম। নিয়ে এবার দেখো যেভাবে আমি নেচে কেটে নিলাম, এইভাবে নেচে কেটে আমি পরপর 5টা রুটি এইভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে সব তো দেখানো সম্ভব না। এবার ওই গোলা যে মিশ্রণটা ছিল সেটা একটা একটা করে রুটির উপরে দেবো, আর এইভাবে একটার পর একটা সাজিয়ে নিয়ে আবার এইভাবে আমাকে রাউন্ড করে নিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে বেলে এবার তোমাকে চৌকো করে কেটে নিয়ে এর মাঝখানে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ধারে জল দিয়ে দিতে হবে একটু, যাতে এটা ঠিকমতো আটকায়। দিয়ে এবার এটাকে তোমাকে আটকে নিয়ে তেলের মধ্যে একটু মিডিয়াম আছে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিলেই আমাদের চিকেন প্যাটিস রেডি। দোকান থেকে কিনে খাওয়ার থেকে এটা আরও অনেক টেস্ট হয়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, ঠিকমতো দেখতে পেয়েছি নাকি জানি না, মানে ভাজও হয়েছে ভাই।